দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন মোস্তাফিজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার সাথে কথা বলবো, তবে তার আগে দেখে নেই যে পত্রিকার পাতায় কোন কোন শিরোনামগুলো জায়গা করে নিয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, সংসদে প্রধানমন্ত্রী যা বলেছেন, ট্রানজিট দেয় কি ক্ষতি হচ্ছে, বিশ্ববিদ্যালয় অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা, লেবার পার্টির বিপুল জয় দেখছে ঋষির দল, ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম, সার্বজনীন পেনশন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ, কর্মবিরতি চলছে, চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ, কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন। আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য সমকালের শিরোনাম, সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং। এরপরে রয়েছে বাংলাদেশে প্রতিদিন, তাদের শিরোনাম, বেনজির মতিউরের বিরুদ্ধে ধারাবাহিক আইনি ব্যবস্থা। দৈনিক যুগান্ত তাদের শিরোনামে আছে, রেল ট্রানজিট সমঝোতা স্মারক, বাংলাদেশ ভারত যা পেল প্রথম দিনেই প্রশ্ন ফাঁস, পরীক্ষা শেষে 3 ঘণ্টায়। শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক, কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস। দেশ রূপান্তর তাদের শিরোনাম রয়েছে, 6 মাসে টার্গেট 40 দুর্নীতিবাজ, নতুন কারিকুলামে পরীক্ষায় হজবরল, প্রশ্ন ফাঁস। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা, তাদের শিরোনাম, নতুন হিসেবে রপ্তানি আয় কমেছে প্রায় 30%, বিওপির অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে, দেশের ব্যাংকিং খাতের ঋণ শ্রেণীকরণ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম, হোয়াটস দ্য হার্ম ইফ ইন্ডিয়া গিভেন ট্রানজিট, ঢাকা টু সিক 20 বিলিয়ন ফ্রেশ লোনস ফ্রম বেইজিং। শিরোনামগুলো আমরা দেখলাম। সুমন মোস্তাফিজ, আপনার কাছে ফিরছি। সব পত্রিকায় যে শিরোনামটি জায়গা পেয়েছে সেটি হচ্ছে যে ভারতকে দেয়া রেল ট্রানজিট নিয়ে। এর পরিপ্রেক্ষিতে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে রেল ট্রানজিট দিলে সমস্যাটা কোথায়, প্রশ্ন সহই বলেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আমি মনে করি সমস্যা নাই। ভারতের সাথে আমাদের তো সড়ক যোগাযোগ চলছেই বেশ কয়েক বছর ধরে। তো সেই ক্ষেত্রে রেল ট্রানজিট দিলে যদি আমরা আমাদের সড়কের ভাড়া পাই, যদি আমরা উপযুক্ত আর্থিক সুবিধা পাই, সেই ক্ষেত্রে আমাদের রাস্তা ব্যবহার করতে, আমাদের রেলপথ ব্যবহার করতে দিতে আমি মনে করি কোনো বাধা নাই। এবং এইটা একটা প্রতিবেশী দেশের সাথে, সুপ্রতিবেশীর সাথে এই যোগাযোগটা আমি মনে করি না যে এইটা আমাদের স্বাধীনতা, বিরোধী দল থেকে বলা হয়ে থাকে অনেক সময় যে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি। আমি ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে ওইভাবে দেখি না। আমি মনে করি যে রেল ট্রানজিট দিয়ে আমরা যদি আর্থিক সুবিধা নিতে পারি সেটা দেওয়া যেতেই পারে, অসুবিধে কি। যারা বলছেন যে এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হচ্ছে বা হবে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি মনে করি যে এটা একেবারেই রাজনৈতিক বিরোধিতার কথা, রাজনৈতিক কথা, রাজনীতি কিছু বলতে হয় তাই বিরোধিতার জন্যই বিরোধিতা। আর একটু জানতে চাচ্ছি যে এই ট্রানজিটে আসলে ভারতের সুবিধা বেশি, বাংলাদেশের সুবিধা বেশি, বা কার অবস্থানটা সেটা হিসাব নিকেশের বিষয়। বাংলাদেশ সুবিধাটা দেবে, বিনিময়ে বাংলাদেশের যেটা প্রাপ্য ন্যায্য হিসাব নিকেশ করে, লাভ হিসাব করে বাংলাদেশ তার হিস্সাটা বুঝে নেবে, এইটা প্রত্যাশা সবার জন্য। আর আরেকটি শিরোনাম যেটি গত 3 দিন, আজকে 4 দিন হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিমের বাতিলের দাবিতে, প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন আজ 4র্থ দিনে গড়িয়েছে এবং মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন শিক্ষকেরা। কিন্তু আরেকটি খবর যেটি বলা হচ্ছে যে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে বৈঠকে মন্ত্রীর সাথে তাদের বসার কথা। রাইট, সরকারি কোনো ঘোষণা এখনো আসেনি। এটি মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বসতে চেয়েছেন। তো আজকে সকালে বৈঠকটি হওয়ার কথা আছে এবং আমি যতটা জানি যে আন্দোলনকারীরা সেই অপেক্ষায় আছেন। এই বৈঠকে শিক্ষামন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে। তো আমরা আশা করব যে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, ক্লাস পরীক্ষা সব বন্ধ আছে, শিক্ষার্থীরা হতাশার মধ্যে পড়ে গেছে, তো আশা করব যে এই বৈঠকের মধ্যে দিয়ে একটা ফলপ্রসূ সমাধান। আসলে একটি হতাশাজনক এই আন্দোলনের ফল হবে হয়তো বা
যদি এটা সুষ্ঠু সমাধান না হয়, সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। অন্যথায় যেটি হবে যে শিক্ষা ব্যবস্থা যদি সারা বিশ্ববিদ্যালয়গুলো অচল থাকে, দেন শিক্ষা ক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়তেছি বা পড়ব নিঃসন্দেহে। এবং এই আন্দোলনের বিষয়ে দুঃখিত, আন্দোলনের বিষয়ে আন্দোলনকারীরা আগেই বলেছেন যে যদি কোনো আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এটা তাদের পূর্ব ঘোষণা। সুতরাং একটা ফলপ্রসূ সুষ্ঠু সমাধান আমরা চাই, সেটা আমাদের জন্য মঙ্গলজনক। আরেকটি শিরোনাম যে ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন, জানতে চাচ্ছি। শিক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা বিশেষ করে এটা নিয়ে মাফ করবেন মাঠে আছেন। তারা যেভাবে দাবি করছেন যে 2018 সালের অধ্যাদেশের পুনর্বহাল, আমি মনে করি যে বিষয়টি বিবেচনা করতেই পারে সরকার। স্বাধীনতার 52 বছর পরেও মুক্তিযোদ্ধাদের কথা, আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলছি যে যারা দেশের বীর সন্তান, দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদের সন্তানরা, এমনকি তৃতীয় জেনারেশনও, নাতি নাতনিরাও এই সুবিধা, মুক্তিযুদ্ধে কোটার সুবিধা পেয়েছেন। এবং আরও অন্য অন্য যে ক্যাটাগরির কোটাগুলো আছে সেটা বাদ করা দরকার নাই, আমি মনে করি যে একটা সংস্কার হতেই পারে। দ্য ডেইলি স্টারের শিরোনাম ছিল যে ঢাকা 20 বিলিয়ন ফ্রেশ লোন ফ্রম বেইজিং। সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা আমরা কালকে আলোচনা করেছি যে বেইজিংয়ের কাছ থেকে, বেইজিং আমাদের ভালো সহযোগী, উন্নয়ন সহযোগী, তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো এবং সে সম্পর্কটা কূটনৈতিক পর্যায়ে উন্নীত হয়ে গেছে অনেকটা। তো আমরা আশা করছি যে প্রধানমন্ত্রীর 8 জুলাইয়ের সফরের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে এবং এই সম্পর্ক আরও জোরদার হবে, আরও শক্তিশালী হবে। আরেকটি শিরোনাম সমকালে ছিল আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদবাণিজ্য। একটু পুরনো আলোচনার বিষয়, সব দল, রাজনৈতিক দল নিয়েই এটি শোনা যায়। তো এরকম ঘটে থাকলে এটা দুঃখজনক। পদ নিয়ে বাণিজ্য করা, অযোগ্য মানুষকে এতে করে ত্যাগী নেতারা, কর্মঠ নেতারা বঞ্চিত হন এবং চূড়ান্ত ফলাফলে ওই দলটি ক্ষতিগ্রস্ত হয়। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে, কোনো স্পেসিফিক কোনো দলকে নিয়ে বলছি না আমি। যখনই টাকা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে বা সুবিধার বিনিময়ে কোনো লোককে পদ দেওয়া হয়, তখন ধরেই নিতে হবে যে যোগ্যকে পেছনে ফেলে একজন অযোগ্যকে ওই পদটা। ধন্যবাদ সুমন মুস্তাফিজ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে দেখা হবে আবারও একই অনুষ্ঠানে অন্য কোনো দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।